আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রহিমাইতু চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর রসায়ন 2 চতুর্থ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিছু গাণিতিক সমস্যা সলভ করব আজকে। তাহলে শুরু করা যাক। এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সলভ করার আগে অধ্যায়ের থিওরিগুলো ভালোভাবে পড়তে হবে। চতুর্থ অধ্যায়ের থিওরিগুলো আমার ফেসবুক পেজ বোটানি হ্যান্ড নোট গ্রুপে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে নোটগুলো সংগ্রহ করতে পারেন। সহজভাবে হ্যান্ড নোট করা। আচ্ছা, এখন শুরু করা যাক। একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার 2 × 10⁻³ বিক্রিয়াটির অর্ধায়ুকাল বর্ণনা করো। এখানে অর্ধায়ুকাল বর্ণনা করতে বলা হয়েছে, মানে অর্ধায়ুকাল নির্ণয় করতে বলা হয়েছে। অর্ধায়ুকালকে টি হাফ দ্বারা প্রকাশ করে এবং বিক্রিয়ার হারকে কে দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে যে মানগুলো পাইছে ওগুলো সাইড নোট করে নিব। এখানে কে এর মান পাইছে হচ্ছে 10⁻10⁻³ মানটা লিখে নিই। এবার যেহেতু অর্ধায়ুকাল বর্ণনা করতে বলছে, অর্ধায়ুকালকে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। টি হাফ দ্বারা প্রকাশ করে। তো টি হাফ নির্ণয় করতে বলা হয়েছে। টি হাফ সমান ওয়াট। আচ্ছা, এবার আমরা জানি, এখানে আগেই বললাম থিওরি জেনে আসতে হবে। থিওরি না জানলে কিন্তু অবাক হবেন জিনিসটা যে কোথা থেকে আসছে। আমরা জানি টি হাফ সমান সমান 0.693/k। এটা হচ্ছে অর্ধায়ু সূত্র। এখানে কে এর মান দেওয়া আছে। এখন 0.693কে 2 × 10⁻³ দিয়ে ভাগ করলেই আমাদের উত্তরটা চলে আসবে। এই দুইটা ভাগ করলে উত্তরটা চলে আসে। যেহেতু আমার ক্যালকুলেটর নাই, আমি ফোনেই হিসাবটা করে দেখাচ্ছি। প্রথমে ব্র্যাকেট দিতে হবে। এই অঙ্কে ব্র্যাকেট ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ, না হলে মান সঠিক আসে না। এই যে দেখেন, এখানে হিসাব করে দেখাচ্ছি। আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, ক্যালকুলেটরে সঠিক মানটা আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, উত্তর আসছে 346.5, মানে 346.5। 346.5। আচ্ছা, প্রশ্নে বিক্রিয়ার হারের একক দেওয়া আছে, পার সেকেন্ড দেওয়া আছে। পার সেকেন্ড। এই যে বিক্রিয়ার হারের মান যেটা দেওয়া থাকবে তার উল্টোটা, মানে পার সেকেন্ড দেওয়া থাকলে একক হবে সেকেন্ড। তার মানে অ্যান্সার হচ্ছে 346.5 সেকেন্ড। আচ্ছা, অঙ্কটা যদি পারেন তাহলে নিচে একটা উদাহরণস্বরূপ একটা অঙ্ক দেওয়া হলো, নিজেরা চেষ্টা করবেন। একটি পদার্থের বিক্রিয়ার হার ধ্রুবক 0.0635 মিনিট। পদার্থটির অর্ধায়ু নির্ণয় করো। উপরের নিয়মে এই অঙ্কটা হবে। নিজেরা চেষ্টা করবেন। চেষ্টা করে উত্তরটা কমেন্ট বক্সে বা আমার ফেসবুক পেজেও জানাতে পারেন।